আছে, শুধু খায়। এসব লোকজন বন্ধু বলতে চায় না, মানুষ তো বলবে যে এই যে গরমে তেতে পুড়ে আমি রান্না করলাম, মুখে দিয়ে বলবে আরে দীপু তোমার হাতটা দাও, সোনালি আমি বাঁধিয়ে দিচ্ছি, কি রান্না করেছো বলে না বন্ধু। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সন্ধে 7টা, আর আজ হলো শুক্রবার। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে সকালবেলা সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নেওয়ার পর আমি আর বর গেছিলাম লাস্ট মুহূর্তে যেটুকানি শপিং ছিল সেটুকানি করতে। শপিং করে বাড়ি চলে এসেছি। আর সকাল থেকে বন্ধু কী যে গরম ছিল আজকে তো বৃষ্টি হয়নি, সকাল থেকে আজকে প্রচণ্ড গরম ছিল। তা সেই গরমের মধ্যে বাড়ি যখন এসেছি তখন কটা বাজে, 4টে সাড়ে 4টে বাজে। তখন এসে স্নান করলাম, এত কষ্ট হচ্ছিল, আর পুরো মানে বিচ্ছিরি ওয়েদার আজকে, এত যে গরম পড়েছিল তা বলার মতো না। তা বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ হওয়ার পরেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই এত সময় ধরে এক নাগাড়ে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। এবার সারাদিন গরম থাকলেও যেহেতু বৃষ্টি হয়ে গেছে, এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। আর দুদিন ধরে খুব মাটন খেতে ইচ্ছা করছে, তাই বরকে বললাম একটু বাজার থেকে মাটন নিয়ে আসতে। তাই রাত্রিবেলা আমি এখন করব মাটন। তো চলুন বন্ধুরা, আমি রান্নাঘরে যাই, রান্নাটাও শুরু করি। আর আমি কিভাবে আলু দিয়ে মাটনের পাতলা ঝোল রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রান্নাঘরে চলে এসেছি, আর এই যে মাটনও বর দিয়ে গেল এইমাত্র, তো আগে ধুয়ে নিই। আর এই যে আমি প্রেসারের মধ্যে কাঁচা মাংসটাই দিয়ে একটু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে এখন সেদ্ধ করে নেবো। অনেকে আগে কষিয়ে নিয়েও পরে সিদ্ধ করে, আমিও করি, কিন্তু আজকে আমি করব হচ্ছে আগে সিদ্ধ করে নেব, তারপরে কষাবো। এটার টেস্ট কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়। আর আগে যদি আপনি কড়াই কষিয়ে নিয়ে তারপরে প্রেসারে দেন, তার স্বাদ আবার অন্যরকম। আমার এই স্বাদটা কিন্তু বেশি ভালো। তো রান্না করতে যা যা লাগবে আমি সব কিছুই কেটে নিয়েছি। রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি। কিন্তু একটা জিনিসই নেই, সেটা হচ্ছে টমেটো। আমি একদম আগে খেয়াল করিনি যে বাড়িতে টমেটো নেই, একটু টমেটো দিতে পারলে খুব ভালো হতো। তা আমার কাছে টক দই আছে, ভাবছি টক দই দিয়ে দেবো। কি যে গরম লাগছে কি বলবো, বৃষ্টিটা যেই কমে গেল সেই শুরু হয়ে গেল মারাত্মক গরম। মশলা বাটতে গিয়ে ঘেমে নিয়ে একসা হয়ে গেছি, খুব গরম লাগছে বন্ধু, খুব প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাও তো এখনো রান্না শুরুই করে উঠতে পারলাম না, এখনই এই অবস্থা হচ্ছে, মারাত্মক কষ্ট হচ্ছে। রান্না করেই মুখটা ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুলে একটু শান্তি।
কষানো হয়ে গেছে আর আমি 2 পিস মাংস নিয়ে চলে আসছি এখন কষা মাংস খাবো বলে। খাবি? চলে আয়। একটুখানি বসে একটু কষা মাংস খেয়ে নি। কষা মাংস না খেলে বন্ধু বোঝা যায় বলুন সিদ্ধ হয়েছে কিনা? আর এই সিদ্ধ চক্করেই যদি কষা মাংস এরকম করে তুলে তুলে খেতে হয় তাহলে আর খাওয়ার পাতে মাংস থাকবে না। এবার গরম তুমি খাবে? আমার ভাই খাবে বলে লেবু ফেলে দিয়ে বসছে। তোমার তো ঝাল লাগবে। এরম। নেবে না। আর বন্ধু কি বলুন তো, এই যদি আগে প্রেসার কুকারে হাত দেবে না, হাত দিও না, আমি কথা বলছি। আগে যদি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে তারপর মাটনটা কষান না তাহলে কি তাহলে তো মাটনটা সফট হয়ে যায় আর এই কষা খাওয়ার সময় খুব ভালোভাবে খাওয়া যায়। আর যদি আগে কষান তাহলে মাংসটা একটু হার্ড থাকে বেশি, তখন আর ভালোভাবে খাওয়া যায় না। দেখুন এখনই কিন্তু একদম দেখা যাচ্ছে না। থাকবে না। রান্না সব কমপ্লিট, এখন শুধু অভি বাড়ি এলেই আমরা খেয়ে নেব। আর প্রচণ্ড গরম লাগছে বন্ধু, প্রচণ্ড গরম লাগছে। এখন ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা না ধুতে পারলে কিছুতেই শান্তি হচ্ছে না। তো আমার বকবক আজকের মতো এইটুখানি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা। তো বন্ধুরা এই তো খেতে বসে গেছি। এতক্ষণ রান্না শেয়ার করলাম, সব কিছু বললাম, খেতে ইচ্ছা করছে। আর এখন যদি খাওয়াটাই না দেখি তাহলে তো ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে, সেটা তো করা যাবে না। তাই এখন আমাদের খাওয়া দাওয়াটাও দেখাবো। প্রচণ্ড তো খিদে পেয়ে গেছে, ভাতটা আগে বেড়ে নিলাম। সেই মাটন হয়েছে বন্ধু। যদি আপনাদের একটু দিতে পারতাম, একটু খাওয়াতে পারতাম, তাহলে বুঝতে পারতেন যে আমি কি ভালোটাই না রান্না করেছি। সেরা মাটন হয়েছে, ভালোই চলেছিল। একটু যদি তোমায় শশা আনতে বলতাম ভালো হতো। না, কাঁচা পেঁয়াজ রাত্রিবেলা খাবো। শুনুন মা ডায়েট করছিল। মেটে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু মেটে খেতে প্রচন্ড ভালোবাসি, সে মুরগির মাংসই হোক আর খাসির মাংসই হোক। কেমন হয়েছে? শুধু খাই, সব লোকজন বন্ধু বলতে চায় না। মানুষ তো বলবে যে এই যে গরমে তেতে পুড়ে আমি রান্না করলাম, যে মুখে দিয়েই বলবে আরে দীপু তোমার হাতটা দাও, সোনা দিয়ে আমি বাঁধিয়ে দিচ্ছি, কি রান্না করেছো বলে না বন্ধু। আমি নিজেরটা নিজেই বলি দারুণ হয়েছে, দারুণ। গরম ভাত, সাথে মাটন আর একটু লেবু চিপে। তুই বল কেমন হয়েছে? ভালো। অসাধারণ অসাধারণ বন্ধু। আর একটা কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও আছে। আর একটা গল্প দিয়ে রাখি, সেটা
হচ্ছে আমি কিন্তু ডায়েট করছি, হ্যাঁ। আমি রাত্রিবেলা ভাত খাই না, একটা রুটি খাই, কোল্ড ড্রিঙ্কস খাই না, এইসব মাটন ফাটানো আমার খাওয়া উচিত না। কিন্তু আজকের জন্য কোনো ডায়েট নেই আমার, বিকজ মাটন খাবো।